তো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে মারার জন্য বের হলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর মাথা কেটে আনার জন্য বের হলেন। পথিমধ্যে একজন বললেন, উমর কোথায় যাও? তোমার বোন ফাতিমা তো ইসলাম গ্রহণ করেছে, তোমার বোন ফাতিমা ইসলাম গ্রহণ করেছে, তুমি তোমার বোনের কাছে আগে যাও। হযরত উমর তার বোনের কাছে গেলেন। বোনের কাছে গিয়ে বললেন, বোন তুমি নাকি ইসলাম গ্রহণ করেছো? যে হ্যাঁ আমি করেছি। কেন ইসলাম গ্রহণ করলা? এজন্য তার বোনকে মারছেন। বোনকে মারতে মারতে বোনের শরীর থেকে যখন রক্ত বের হচ্ছে, হযরত ওমর তখন কিন্তু মারা বন্ধ করেছে এবং বলছে, কি পড়তেছিলা দেখি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু কোরআন পড়তে লাগলেন, আর পড়ার পরে তিনি তার চোখ দিয়ে পানি পড়তে লাগলো এবং তিনি ইসলাম গ্রহণ করার জন্য ব্যতিব্যস্ত হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বললেন, বোন আমি এখন ইসলাম কবুল করব, কেননা আমি এতদিন জানি নাই আল্লাহর কোরআন কেমন, আমি ওমর কিন্তু এটা জানি নাই। এখন থেকে জানলাম যে এটা সাধারণ কোনো মানুষের কথা নয়, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কথা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দাঙ্গা তরবারি নিয়ে, খোলা তরবারি নিয়ে বিশ্বনবীর দরবারে হাজির হয়েছেন। সাহাবা আজমান জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, হযরত ওমর তো এই খোলা তরবারি নিয়ে চলে এসেছে, সে তো মারবে আপনাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এভাবে আসতেছিলেন, বিশ্বনবী বলেছিলেন, তাকে সাহাবীদেরকে বললেন, হে সাহাবারা, কয়েকদিন আগে দোয়া করেছি আল্লাহ পাক যেন হযরত ওমর অথবা আবু জাহেলকে যেন ইসলামের জন্য কবুল করেন। হয়তোবা আল্লাহ তাআলা কবুল করতে পারেন আমার দোয়া। তোমরা ওমরকে আসতে দাও, দেখি ওমর কি করে। ওই খোলা তরবারিকে হাতে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু বিশ্বনবীর পায়ের মধ্যে রেখে কালিমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্ধেক পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে, 18 বস্তা পিঠে করে নিয়া সে দিল দুস্থ মায়ে। আজ কোথায় গেল সেই মানব দরদি তাওহীদি সন্তান? কোথা গেল সেই সোনার মানুষ? কোথা সেই মুসলমান? লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।